এই যে বেলায়েতে মুতলাকা শরীফ, গৌসুল আজম মাইজভান্ডারী জীবনী শরীফ, মুসলিম আচার ধর্ম, আপনারা যারা শাখা সময়ে প্রদান করে এসেছেন আপনাদেরকে তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। যুগের সংস্কারক সৈয়দ মোহাম্মদ হাসান, ওনার যেই কন্ট্রিবিউশন পর্ষদের মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় জাতীয় সম্মেলন 2026 সফল করার লক্ষ্যে অদ্য 17 এপ্রিল 2026 ইংরেজি শুক্রবার পাইনদামস্থ মোমেনা কনভেনশন হলে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা জোনের আওতাধীন সকল শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় পর্ষদের প্রতিনিধি এবং ফটিকছড়ি উপজেলা সাংগঠনিক সমন্বয়কারীগণের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম, মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, এস.এম. মুর্শেদুল আমিন, কাজী মোহাম্মদ হারেস, মোহাম্মদ আবুল হাশেম, জয়নাল আবেদিন জুলু। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মোহাম্মদ দিদারুল আলম। সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ। পরিশেষে মিলাদ, মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। একটি হচ্ছে ফানানিল হক, আমি সৃষ্টি, আমার অস্তিত্বকে স্রষ্টার অস্তিত্ব বিলীন করে রাখা, অর্থাৎ স্রষ্টা নির্ভরতার মাধ্যমে আমি নিজেকে আস্থাশীল করে তোলা। সেটার জন্য কি ফানানিল হাওয়া, মানে আমার যা উপবৃত্তি আছে, নাফস সিত্তাতুন, 6 ইনস্টিংক্টস, এভিল মোটিভস যেগুলোকে বলা হয়, সেটা কন্ট্রোলে রাখা এবং স্রষ্টার ইচ্ছাকে নিজেকে পরিপূর্ণভাবে, এটা হচ্ছে ফানানিল হাওয়া, এটা হচ্ছে ফানানিল ইরাদা, মাওলার ইচ্ছাতে নিজের ইচ্ছাকে বিলীন করে দেওয়ার সর্বোত্তম প্রচেষ্টায় থাকা, অর্থাৎ সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। কারণ আমরা একটা জিনিস জানি, মাওলাকে কেন আমরা মানব, মাওলার মধ্যে খোদার রসুলের পূর্ণ মাহাত্ম্য বিকশিত হচ্ছে, তিনি পূর্ণ সিফতের অধিকারী বিদায়, পূর্ণ সিফতের অধিকারী বিদায় তার মাহাত্ম্য সার্বজনীন ভাবে ছড়িয়ে পড়তেছেন। যেমন মাসুদ আল আমিন বলেছেন, আজকে খারেজিরা প্রশংসা করতেছে, মুগরা প্রশংসা বাবাজানের কর্মকাণ্ড। বাবাজান কিন্তু পুরাতন কর্মগুলো, আদি কর্মকাণ্ডগুলো নতুন ভাবে যুগোপযোগী আমাদের তুলে ধরছেন। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি বলেন যে বাবাজান যেগুলো হচ্ছে আদি, আমরা কি জানি কেউ মদিনার সমাজের কথা? আমরা কি জানি কেউ বিদায়ের বাসনের কথা? আমরা কি জানি কেউ গাদির হুকুমের বাসনের কথা? হ্যাঁ, না জানার কারণে এবং যিনি জানেন তার সাথে সম্পর্কিত না থাকার কারণে, স্বার্থগত কারণে, সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা ওই জ্ঞান, ওই আলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, সেগুলাকে সমন্বিত করার জন্য মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদে ভূষিত মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির প্রাণ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদ এবং মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সমন্বয়ের মাঝে ত্রিমুখী এই সমন্বয় সভা, বিশেষ করে জোনের 34টা কমিটি, 35টা কমিটির মধ্যে ইতিমধ্যে 34 জন কমিটির প্রধানগণ আপনারা উপস্থিত হয়েছে, যেটাকে 100% উপস্থিতি বললে মানে ভুল হবে না। তো আলহামদুলিল্লাহ, তো আমি আরো বিগত আমরা আরো 3টা জনে আমরা মিটিং করেছি, মতামত সভা অনুষ্ঠিত করেছি। এই সভার উপস্থিতি আমাদের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য মুর্শেদুল আমিন
গুরু সাহেবরা বলছেন, সাহেব আলী চৌধুরী সাহেব বলবেন, আমি আপনাদেরকে তেমন কিছু বলবো না। যুগের সংস্কারক সৈয়দ মোহাম্মদ হাসান, যার কদমে আমরা বায়াত, শাহানশাহর নজরও ছিলাম, ওসি গৌসুল আজমের নজরও ছিলাম, ওনাদের কিছু কিছু সান্নিধ্যও আমরা পেয়েছি, গোলামি করার সুযোগ হয়েছে, করেছি। অর্জন করতে পারি সে লক্ষ্যে একটা সুন্দর জাতীয় পর্যায়ের আমাদের সম্মেলন হবে। সেই সম্মেলনের দাওয়াত প্রদানের জন্য, সেই সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের সাথে আমাদের অতিথিবৃন্দ কথা বলবেন। আসন্ন 16 মে মেজবানের সম্মেলন সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকে আমাদের এই মত বিনিময় সভা। উক্ত মত বিনিময় সভায় উক্ত সম্মেলনে আমাদের শাখা কমিটি থেকে যারা উপস্থিত হবেন, ربنا تقبل منا حاجتنا ترفع درجاتنا نقل قلوبنا بنور هدايتك ومعرفتك وثبت اقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بحق كلمة طيبة لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله